রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী দেখা তো ওইটা আমার জিন্দেগীর আমল ছিল। বলেন সুবহানাল্লাহ, জোরে করে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী দেখা আমি আবু বকরের আমল ছিল, আমি আবু বকরের আমল ছিল। আমাদের আমলটা এমন ছিল, আমরা যদি নবীর চেহারা না দেখতে পারি, নবীর চেহারা না দেখতে পারি, তাহলে আমাদের আর ঘুম হয় না রাতে। বলেন সুবহানাল্লাহ। এজন্য তো নবী যখন ইন্তেকাল করেন, নবী যখন ইন্তেকাল করে ফেলেন, দুনিয়ার জগৎ শেষ করে যখন বরজাখের দুনিয়ায় চলে যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, এই খবরটা যখন মক্কার মধ্যে প্রচার প্রসার হইতে লাগলো যে নবী নাই, নবী নাই, নবী নাই, হযরতে ওমর নিজের তরবারি নিয়ে দাঁড়ায় গেছে আর বলে যে বলবে মক্কার মধ্যে নবী নাই, আমি ওমর তার সাথে তরবারি দিয়ে ফয়সালা করব। বলেন আল্লাহু আকবার। সবাই বলল ওমর তুমি কেন এত উত্তেজিত হয়ে গেলা? হযরত আবু বকর ওমরকে ডাক দিয়ে বলে ওমর, ওমর রে তুমি কেন এত উত্তেজিত হয়ে গেলা বলো না ওমর। ওমর বলে নবী না, এটা আমার বিশ্বাস হয় না। কারণটা কি? বলে নবীর মুহাব্বত, নবীর প্রেম আমি ওমরের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণে নবীর প্রেম আর নবীর মুহাব্বত, হযরত ওমর বলে নবী না, এটা আমার বিশ্বাস হয় না, এটা আমি সহ্য করতে পারি না, কারণ নবীকে আমি সবচেয়ে বেশি মহব্বত করি, ভালোবাসি। আবু বকর ডাইকা বলে, আবু বকর বলে নবী নাই, তুমি ওমর বেশি মহব্বত করো, আমরা কি মহব্বত করি না? আবু বকর দাঁড়ায়া ঘোষণা দিলেন, যারা আমার রবের ইবাদত করে তারা জাইনা নাও যে রব চিরঞ্জীব, আর যারা নবী মুহাম্মদ ইবাদত করে তারা জাইনা নাও নবী মরণশীল, নবীর মৃত্যুই হবে। অতএব এটা দ্বারা এটাই বুঝাইলাম যে সাহাবায়ে কেরামের মধ্যে নবীর প্রেম মুহাব্বত এত পরিমাণে ছিল যে নবী নাই এটা তাদের বিশ্বাসে হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। এটা তখন সহ্যই করতে পারে নাই। এজন্য সাহাবারা বলেন নবী না দেখলে আমরা পেরেশান হয়ে যাইতাম। নবীর দেখা না পেলে আমরা কেমন পেরেশান হইতাম। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা ঘটনা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়ে গেল, নবীজির ওফাত হওয়ার পর হযরতে বেলাল নিজের গাট্টি গোল করছেন, গাট্টি বানায়া আবু বকরের দরবারে যে হাজির হয়ে গেলেন। আবু বকরের দরবারে গিয়ে হাজির হয়ে বলেন, বেলাল, ও বেলাল বলো না কেন আসছো? হযরতে বেলাল বলেন, যে শহরে থাকলে পরে নবী দেখা যায় না, যে শহরে থাকলে নবীর দিদার লাভ হয় না, যে শহরে থাকলে নবীর মোলাকাত হয় না, ওই শহরে আমি বেলাল থাকবো না। বেলাল বড় মায়া করে চোখের পানি ফেলা বলতেছেন, আজকের পর থেকে আর নবী দেখা যাবে না, আমি বেলাল আর মক্কায় মদিনায় থাকবো না, আমি বেলাল চলে যাব। আবু বকর ডাইকা বেলালকে বলে, বেলাল, ও বেলাল, তুমি কি একাই নবীকে মহব্বত করো, আমরা কি মহব্বত করি না রে বেলাল? বেলাল বলে, হ্যাঁ তোমরা মহব্বত করো ঠিক, কিন্তু নবী নাই এটা তোমরা সহ্য করতে পারো, আমি বেলাল এটা সহ্য করতে পারি না। বেলাল ডাইকা বলে, আজকে যখন আমি আযান দিব তো আমার ইকামতিতে নবী ইমামতি করবে না, আজকের পর থেকে আর নবীর কণ্ঠে কোরআন শোনা হবে না, আজকের পর থেকে আর নবী আমাদেরকে জান্নাতের দিকে ডাকবে না, আজকের পর থেকে আর নবী আমাদেরকে সতর্ক করবে না, আজকের পর থেকে নবী আমাদেরকে আর জান্নাতের পথ দেখাবে না। হায়রে নবীর কণ্ঠ এত সুন্দর, নবীর কণ্ঠ আমরা না শুনলে পেরেশান হয়ে যাইতাম, আমাদের অবস্থাটা এমন হইতো, আমরা যখন পেরেশানির মধ্যে পড়ে যাইতাম, আমরা যখন মুসিবতের মধ্যে পড়ে যাইতাম, ফয়সালা স্বরূপ নবীর দরবারে যে হাজির হইতাম, সাহাবারা বলো আমাদের খিদা লাগছে, তো আমরা নবীর দরবারে যে হাজির, নবীর চেহারা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বলে নবীর চেহারা এত বরকত, নবীর চেহারার মধ্যে এত মধু, আমরা শুধুই নবীর দরবারে যে হাজির হইতাম,
আর নবীর চেহারা তাকায়া তাকায়া দেখতাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মদিনার মেয়েরা প্রশ্ন করছেন, ও আম্মা জান বলেন না, শুনতে পাইলাম মিশরের মেয়েরা ইউসুফ নবীকে দেখা জুলাইখার বান্ধবীরা নিজের হাত কেটে ফেলছে। হ্যাঁ সত্য। মদিনার মেয়েরা প্রশ্ন করলো, তো আমাদের নবী কেমন সুন্দর ছিল একটু জানাতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মিশরে নবী ইউসুফের জায়গায় যদি দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতো, তাহলে শুনে নাও মদিনার মেয়েরা, শুনে নাও, মদিনা ওই মিশরের মেয়েরা নিজের হাত কেটেছে। নবী মুহাম্মদ যদি মজমায় থাকতো, তাহলে তাদের নিজের হাত নয় গোটা শরীরটাই কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন নবীর চেহারা এত সুন্দর যে নবীর চেহারা দেখা মাত্র মিশরের মেয়েরা নিজের হাত পর্যন্ত কেটে দিত, শরীরটা কেটে ফেলতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলেন, আম্মা জান আয়েশা বলেন, মানুষের প্রতিদিন সূর্য ওঠে পূর্ব আকাশে, দুনিয়ার মানুষের সূর্য ওঠে পূর্ব আকাশে, আবার সূর্য অস্ত যায় পশ্চিম আকাশে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষের একটা সূর্য আছে যে সূর্য ওঠে পূর্ব আকাশে আবার অস্ত যায় পশ্চিম আকাশে। আম্মা জান আয়েশা বলেন, আমার একটা সূর্য আছে, আমার সূর্যটা সকালে ওঠে না, আমার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার ঘরে উঠিতে হয়। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারা এত সুন্দর, নবীজি যখন প্রতিদিন এশার নামাজের পর আমার ঘরের মধ্যে আসে, নবীর চেহারার নূরের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার সুই দিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, সুই দিয়ে যখন সেলাইয়ের কাজ করতেছিলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা জমিনের মধ্যে পড়ে যায়। আমি সুইটা তালাশ করতে করতে আমার যে কফি ছিল, আমার যে চিরাগ ছিল, সেই চিরাগটা বন্ধ হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অপেক্ষায় রইলাম কখন দু জাহানের বাদশা নবী মুহাম্মদ আমার ঘরে আসবে। আমার স্বামী নবী মুহাম্মদ যখন আমার ঘরের মধ্যে আসলো, নবীর চেহারার আলো এত সুন্দর, এত সুন্দর, নবীর চেহারার আলোতে আমি আমার সুইটাকে খুঁটির কর্নারে পড়তে দেখলাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াদারি ভালো লাগে না, আহারি নিদিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, জবান খুলে, একটা জবান যেন বন্ধ না থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मैं सूरत यूसुफ को नहीं जानने वाला, मैं सूरत यूसुफ को नहीं जानने वाला, मैं कैसे की मानंद नहीं आशिक लैला, मैं कैसे की मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, उल्फत में बराबर का वफा हो के सफा हो,
उल्फत में बराबर के वफा हो के सफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর জান্নাতের বাগানে আসার মতন বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান গরিয়ান সর্বশক্তিমান অসীম দয়ালু আল্লাহ পাকের দরবারে সকলে জবান খুলে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। लख कोटि दुरूद और सलाम सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यीन शफीउल मुज़नबिन इमामुल मुरसलीन रहमतुल लिल आलमीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर। मुहतरम हाज़रीन, अल्लाह ताआलार असंख्य अगणित शुक्र जे महान रब्बुल आलमीन আমাদেরকে অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে যাচাই বাছাই করে এত সুন্দর জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এদিকে আপনারা খুশি না বেজার? মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করেন, মহব্বত করেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের মধ্য থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاكُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ। আল্লাহ তাআলা বড় মায়ার নজর দিয়া পবিত্র কালামের মধ্যে বলেন, এ দুনিয়ার ইমানদার বান্দারা, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ, আল্লাহ তাআলা বড় মায়ার নজর দিয়া ডাইকা ডাইকা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা যত প্রাণী সৃষ্টি করেছি, যত মাখলুক সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তথা বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বনি আদমকে আমি রব কেমন শ্রেষ্ঠত্ব দিলাম। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা বনি আদমকে শুধু শ্রেষ্ঠত্ব দিয়েছেন তো নয়, বরং আমি আল্লাহ তাআলা বনি আদমকে এত মর্যাদা দিয়েছি, দুনিয়া যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে, সমস্ত মাখলুককে মানুষের খেদমতের জন্য, সেবার জন্য নিয়োজিত করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন আমাদেরকে এত সম্মান দিলেন, এত শ্রেষ্ঠত্ব দিলেন? আল্লাহ তাআলা বলেন, বনি আদমের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা এমন একজন দয়ার নবী সৃষ্টি করলাম, যিনি হলেন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলাম। ও দুনিয়ার মানুষেরা শোনো, নবী কেমন সম্মানিত আল্লাহ তাআলা করলেন। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন আমি আল্লাহ যত প্রাণীগুলো আছে, আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি জগৎ আছে সবগুলো আমি আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর কারণে সব কিছু শ্রেষ্ঠত্ব দান করলেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাইকা ডাইকা বলে, বান্দারা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমি রবের মুহাব্বত পাইতে চাও, আমি আল্লাহ তাআলার দিদার তোমরা যদি পাইতে চাও, ভালোবাসা পাইতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তাত্তাবিউনি, আমার হাবিব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি নবীর অনুসরণ অনুকরণ করি তাহলে কি লাভ? আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা যদি আমার হাবিব, আমার পয়গম্বর, আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো বান্দা,
তাহলে কি লাভ কি ফায়দা তোমরা শুনে নাও। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি রব আরশ থেকে তোমাদেরকে মুহাব্বত করব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশ থেকে তোমাকে মুহাব্বত করবে, তোমাকে ভালোবাসবে। কারণটা কি বলে, আমি আর আপনি যদি নবীকে ফলো করতে পারি, কথা বলেন ঠিক কি না? নবীকে যত বেশি মুহাব্বত করবেন, নবীকে যত বেশি ফলো করবেন, নবীকে যত বেশি অনুকরণ করবেন, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে তত বেশি মুহাব্বত আর ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। এই বান্দা, তাহলে বোঝা যায় নবীকে মুহাব্বত করলে রবের ভালোবাসা পাওয়া যায়। বলেন ঠিক কি না? যদি রবের মুহাব্বত পাইতে চাও, রবের দিদার তোমরা যদি পাইতে চাও, তাহলে আল্লাহ তাআলা ফর্মুলা দিয়ে দিয়েছেন নবীকে মুহাব্বত। এজন্য সাহাবায়ে কেরাম নবীকে মুহাব্বত করছেন, ভালোবাসেন। সাহাবায়ে কেরাম নবীকে কেমন মুহাব্বত করছেন, কেমন ভালোবাসেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস যদি আপনাদেরকে শোনাই, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। ওদিক দিয়ে যুদ্ধের দামামা বেজে যায়। আল্লাহর নবীর কাছে হানজালা এসে উপস্থিত হয়ে যান, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ তাআলা আল্লাহর নবী বললেন, হানজালা তুমি মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা, তুমি যুদ্ধের ময়দানে যাইবা না। আজকে তোমাকে যুদ্ধের ময়দান থেকে রুখসত দেওয়া হলো। বলে কি করা যায়? বলে তুমি তোমার স্ত্রীর সাথে সময় দেওয়া শুরু করে যায়। আল্লাহর নবী হযরত হানজালাকে যুদ্ধের ময়দানে যাইতে বাধা দিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পারমিশন পায়া বাসর ঘরের মধ্যে চলে গেলেন। ওদিক দিয়ে যুদ্ধের দামামা বাজা যান। সারাদিন যুদ্ধের ময়দানে যুদ্ধ হইতেছে, রাতের বেলা যুদ্ধ হইতেছে। সকাল বেলা হযরত হানজালা নিজে পবিত্র হওয়ার জন্য গোসলখানায় গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানায় যাওয়ার পর কে যেন মক্কার গলিতে গলিতে ঘুরতেছে আর বলতেছে, নবী নাই, নবী নাই, নবী নাই। হযরত হানজালার কানের মধ্যে আওয়াজ গেল, নবী নাই, নবী নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আর গোসলের কাপড় দিতে হবে না, আর গোসলের জন্য পানি জোগাড় করতে হবে না রে বিবি। ও বিবি রে, শুনলাম নবী নাই, তাহলে শোনো। বলে কি? বলে আমার জন্য একটা তরবারি নিয়ে আসো। বলে কেন? বলে তরবারি নিয়ে আসো, যেই নবীর জন্য আমার জীবন, যেই নবীর জন্য আমার মরণ, যেই নবীর জন্য আমার সব কিছু, যদি আমি আজকে বিবাহের ময়দানে থেকে যাই, বিবাহের ঘরের মধ্যে থেকে যাই, বাসর ঘরে থেকে যাই, এই অবস্থায় যদি শুনতে পাইলাম নবী নাই, তো আমি হানজালা বেঁচে থেকে কি লাভ? কারণ আমি হানজালা তো নবীর জন্যই বেঁচেছিলাম। বলেন আল্লাহু আকবার। সাহাবীর অন্তরের মধ্যে ঈমানের পাওয়ার ঈমান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির থেকে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। নাপাক অবস্থায় যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পেয়ে গেলেন। ওদিক দিয়ে নবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা শোনো, যাও যাও যাও, সমস্ত যুদ্ধে যত শহীদ হয়েছে সবার লাশগুলি একত্রিত করে ফেলাও। ওদিক দিয়ে সাহাবারা সবার লাশগুলি একত্রিত করে ফেললেন। নবীজি ঘোষণা দিলেন যে তাদেরকে গোসল ছাড়া দাফন কাফনের ব্যবস্থা করে ফেলাও, দাফন কাফনের ব্যবস্থা করো। সবাইকে দাফন কাফনের ব্যবস্থা করলেন। ময়দানের এক কোণার দিকে দাঁড়ায়া হানজালার শুভমাত্র নতুন বিবি ডাইকা ডাইকা বললেন, নবী গো, সমস্ত লাশদেরকে শাহাদাত বরণ করার কারণে মুজাহিদদেরকে গোসল ছাড়া দাফন দিয়া দেন। কিন্তু নবী গো, আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল ছাড়া দাফন দিবেন না। কারণ কি? বলে হানজালা নাপাক ছিল। আপনার মৃত্যুর খবর শোনার পর সে আর স্থির থাকতে পারে নাই। সে সাথে সাথে নাপাক অবস্থায় তরবারি নিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে খোঁজার জন্য নবী সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন। সাহাবীরা ময়দানে তন্ন তন্ন করে হানজালার লাশকে খুঁজতেছেন।
কোথাও হামজালার লাশ তালাশ করে পাওয়া যায় না। আল্লাহর নবী ঘোষণা দিলেন, কোথায় হামজালার লাশ তালাশ পাওয়া যায় তোমরা একটু তালাশ করো, তোমরা একটু তালাশ করো। কোথাও হামজালার লাশকে খুঁজে পাওয়া যায় না। ওদিকে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার হামজালার লাশকে তালাশ করতে হবে না, কারণ হানজালা এমন এক শহীদ হয়েছিল, হানজালার ভিতরে নবীর প্রেম ছিল, হানজালার ভিতরে নবীর মহাব্বত ছিল, হানজালার ভিতরে নবীর মায়া ছিল। এই জন্য হানজালা নিজের জীবন দিয়ে প্রমাণ করেছে আল্লাহ তাআলা এই শাহাদাতকে এত পরিমাণে কবুল করেছেন। হানজালার লাশ দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে হবে না, হানজালার লাশ কোনো সাহাবায়ে কেরাম গোসল করাবে না, বরং আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হানজালার লাশকে গোসল করাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দিলেন, যাও যাও আমার হামজালাকে তালাশ করো। নবীর পারমিশন পায়া সাহাবীরা হামজালার লাশ তালাশ করলেন। বর্ণনাকারী সাহাবী বলেন, আমরা যখন হামজালার লাশকে দেখলাম ময়দানের এক কিনারে পড়ে আছে, আমরা হামজালার লাশের গোড়ায় যাওয়ার পর দেখতে পাইলাম সবে মাত্র হামজালার দাড়ি মুবারক দিয়ে সবে মাত্র গোসলের পানি টপ টপ করে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। হামজালার লাশের গোসলের পানি পড়তেছেন, তার মানে হামজালার লাশ আকাশ থেকে গোসলের ব্যবস্থা হয়ে গেছে। নবীজি হামজালার লাশ ছেড়ে বলে, হামজালা তুমি বড় দামি শহীদ হয়ে গেছো নবীর প্রেম অন্তরে রেখা। হামজালা রে তুমি বড় দামি হয়ে গেছো। আল্লাহ তাআলা বলেন, হানজালার অন্তরের মধ্যে নবীর প্রেম মহব্বত থাকার কারণে নিজের জীবন দিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে হানজালার সম্মান বাড়ায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য হানজালা জীবন দিয়েছেন, তো আল্লাহ তাআলা নবীর উসিলা করে হানজালার সম্মান বাড়ায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামের মধ্যে নবীর প্রেম, নবীর মহব্বত কেমন, মহব্বত কেমন, প্রেম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী দেখা তো এটা আমার জিন্দেগীর আমল ছিল। বলেন সুবহানাল্লাহ। জোরে করে বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলেন, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী দেখা আমি আবু বকরের আমল ছিল, আমি আবু বকরের আমল ছিল। আমাদের আমলটা এমন ছিল, আমরা যদি নবীর চেহারা না দেখতে পারি, নবীর চেহারা না দেখতে পারি, তাহলে আমাদের আর ঘুম হয় না রাতে। বলেন সুবহানাল্লাহ। এজন্য তো নবী যখন ইন্তেকাল করে ফেলেন, দুনিয়ার জগৎ শেষ করে যখন বরজাখের দুনিয়ায় চলে যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, এই খবরটা যখন মক্কার মধ্যে প্রচার প্রসার হইতে লাগলো যে নবী নাই, নবী নাই, নবী নাই। হযরতে ওমর নিজের তরবারি নিয়ে দাঁড়ায় গেছে আর বলেছে, বলবে মক্কার মধ্যে নবী নাই, আমি ওমর তার সাথে তরবারি দিয়ে ফয়সালা করব। বলেন আল্লাহু আকবার। সবাই বলল, ওমর তুমি কেন এত উত্তেজিত হয়ে গেল? হযরতে আবু বকর ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রে তুমি কেন এত উত্তেজিত হয়ে গেল বলো না ওমর। ওমর বলে, নবী না, এটা আমার বিশ্বাস হয় না। কারণটা কি? বলে নবীর মুহাব্বত, নবীর প্রেম আমি ওমরের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণে নবীর প্রেম আর নবীর মুহাব্বত। হযরতে ওমর বলে, নবী না, এটা আমার বিশ্বাস হয় না, এটা আমি সহ্য করতে পারি না, কারণ নবীকে আমি সবচেয়ে বেশি মহব্বত করি, ভালোবাসি। আবু বকর ডাইকা বলে, আবু বকর বলে, নবী নাই, তুমি ওমর বেশি মহব্বত করো, আমরা কি মহব্বত করি না? আবু বকর দাঁড়ায়া ঘোষণা দিলেন, যারা আমার রবের ইবাদত করে তারা জাইনা নাও যে রব চিরঞ্জীব, আর যারা নবী মুহাম্মদ ইবাদত করে তারা জাইনা নাও নবী মরণশীল, নবীর মৃত্যুই হবে। অতএব এটা দ্বারা এটাই বুঝাইলাম যে সাহাবায়ে কেরামের মধ্যে নবীর প্রেম মহব্বত এত পরিমাণে ছিল যে নবী নাই এটা তাদের বিশ্বাসে হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। এটা কোনো সহ্যই করতে পারে নাই। এজন্য সাহাবারা বলেন, নবী না দেখলে আমরা পেরেশান হয়ে যাইতাম। নবীর দেখা না পেলে আমরা কেমন পেরেশান হইতাম। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
একটা ঘটনা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়ে গেল, নবীজির ওফাত হওয়ার পর হযরতে বেলাল নিজের গাড়ি গোল করছেন, গাড়ি বানায়া আবু বকরের দরবারে যে হাজির হয়ে গেলেন। আবু বকরের দরবারে গিয়ে হাজির হয়ে বলেন, বেলাল, ও বেলাল, বলো না কেন আসছো? হযরতে বেলাল বলেন, যে শহরে থাকলে পরে নবী দেখা যায় না, যে শহরে থাকলে নবীর দিদার লাভ হয় না, যে শহরে থাকলে নবীর মোলাকাত হয় না, ওই শহরে আমি বেলাল থাকবো না। বেলাল বড় মায়া করে চোখের পানি ফেলা ফেলা বলতেছেন, আজকের পর থেকে আর নবী দেখা যাবে না। আমি বেলাল আর মক্কায় মদিনায় থাকবো না, আমি বেলাল চলে যাব। আবু বকর ডাইকা ডাইকা বেলালকে বলে, বেলাল, ও বেলাল, তুমি কি একাই নবীকে মহাব্বত করো? আমরা কি মহাব্বত করি না রে বেলাল? বেলাল বলে, হ্যাঁ তোমরা মহাব্বত করো ঠিক, কিন্তু নবী নাই এটা তোমরা সহ্য করতে পারো, আমি বেলাল এটা সহ্য করতে পারি না। বেলাল ডাইকা ডাইকা বলে, আজকে যখন আমি আযান দিব তো আমার ইকামতিতে নবী ইমামতি করবে না, আজকের পর থেকে আর নবীর কণ্ঠে কোরআন শোনা হবে না, আজকের পর থেকে আর নবী আমাদেরকে জান্নাতের দিকে ডাকবে না, আজকের পর থেকে আর নবী আমাদেরকে সতর্ক করবে না, আজকের পর থেকে নবী আমাদেরকে আর জান্নাতের পথ দেখাবে না। হায়রে নবীর কণ্ঠ এত সুন্দর, নবীর কণ্ঠ আমরা না শুনলে পেরেশান হয়ে যাইতাম। আমাদের অবস্থাটা এমন হইতো, আমরা যখন পেরেশানির মধ্যে পড়ে যাইতাম, আমরা যখন মুসিবতের মধ্যে পড়ে যাইতাম, ফায়সালা স্বরূপ নবীর দরবারে যে হাজির হইতাম, সাহাবারা বলো আমাদের খিদা লাগছে, তো আমরা নবীর দরবারে যা হাজির, নবীর চেহারা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বলে নবীর চেহারা এত বরকত, নবীর চেহারার মধ্যে এত মধু, আমরা শুধুই শুধুই নবীর দরবারে যে হাজির হইতাম আর নবীর চেহারা তাকায়া তাকায়া দেখতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার মেয়েরা প্রশ্ন করছেন, ও আম্মা জান, বলেন না শুনতে পাইলাম মিশরের মেয়েরা ইউসুফ নবীকে দেখা জুলাইখার বান্ধবীরা নিজের হাত কেটে বলে, হ্যাঁ সত্য। মদিনার মেয়েরা প্রশ্ন করলো, তো আমাদের নবী কেমন সুন্দর ছিল একটু জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মিশরে নবী ইউসুফের জায়গায় যদি দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতো, তাহলে শুনে নাও মদিনার মেয়েরা, শুনে নাও, মদিনা ওই মিশরের মেয়েরা নিজের হাত কেটেছে, নবী মুহাম্মদ যদি মজমায় থাকতো তাহলে তাদের নিজের হাত নয় গোটা শরীরটাই কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন নবীর তাওয়াত, নবীর চেহারা এত সুন্দর যে নবীর চেহারা দেখা মাত্র মিশরের মেয়েরা নিজের হাত পর্যন্ত কেটে দিত, শরীরবেলা কেটে ফেলত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলেন, আম্মা জান আয়েশা বলেন, মানুষের প্রতিদিন সূর্য ওঠে পূর্ব আকাশে, দুনিয়ার মানুষের সূর্য ওঠে পূর্ব আকাশে, আবার সূর্য অস্ত যায় পশ্চিম আকাশে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষের একটা সূর্য আছে যে সূর্য ওঠে পূর্ব আকাশে আবার অস্ত যায় পশ্চিম আকাশে। আম্মা জান আয়েশা বলেন, আমার একটা সূর্য আছে, আমার সূর্যটা সকালে ওঠে না, আমার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার ঘরে উঠিতে হয়। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারা এত সুন্দর, নবীজি যখন প্রতিদিন এশার নামাজের পর আমার ঘরের মধ্যে আসে, নবীর চেহারার নূরের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার সুই দিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, সুই দিয়ে যখন সেলাইয়ের কাজ করতেছিলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা জমিনের মধ্যে পড়ে যায়। আমি সুইটা তালাশ করতে করতে আমার যে কপি ছিল, আমার যে চিরাগ ছিল, সেই চিরাগটা বন্ধ হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অপেক্ষায় রইলাম
তখন দু জাহানের বাদশা নবী মুহাম্মদ আমার ঘরে আসে। আমার স্বামী নবী মুহাম্মদ যখন আমার ঘরের মধ্যে আসলো, নবীর চেহারার আলো এত সুন্দর, এত সুন্দর। নবীর চেহারার আলোতে আমি আমার সুইটাকে খুঁটির কর্নারে পড়তে দেখলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন নবীর চেহারা কত সুন্দর, নবীর চেহারা কত সুন্দর, নবীর আখলাক কত চমৎকার সুন্দর। হযরতে বেলাল ডাইকা বলেন যে নবী নাই, আমি আর নবীর শহরে থাকবো না। আবু বকরকে অনুমতি নিয়ে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরতে বেলাল নিজের গাড়ি বানায় এখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সিরিয়ার মধ্যে 6 মাস অবস্থান করে। নবী নাই, নবীর বিরহে বেলাল বারবার ধুকে ধুকে নবীর জন্য কান্না করে, নবীর জন্য চোখের পানি ফেলায়, নবীর জন্য চোখের পানি ফেলায়। এই উম্মত তোমাদেরকে বলে যান, বলো না তোমরাও তো নবীর উম্মত, বলো না নবীর জন্য কতবার তোমাদের চোখের পানি ঝরছে। হিসাব করলে দেখা যাবে নবীর জন্য একবারও আমরা চোখের পানি ফেলাইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর আশিক আমরা দাবি করি, কিন্তু নবীর জন্য আমাদের ওই পরিমাণ মায়া নাই যে পরিমাণ সাহাবীদের ছিল। নবীর জন্য আমাদের অত পরিমাণে মায়া লাগে না, হয় না? নবীর জন্য সাহাবীরা জীবন জীবন দিয়ে দিয়েছেন। হযরতে বেলাল নবীর জন্য কান্দে। আর পরে মক্কার জমিনে আসছিলাম গোলাম বেশে, গোলাম বেশে, গোলাম উমাইয়ার গোলাম ছিলাম রে। মুসলমান হওয়ার কারণে আমারে কত নির্যাতন করছে। মুসলমান হয়েছিলাম, এই অপরাধে আমার এত পরিমাণ নির্যাতন করছে। উমাইয়া আমার সারাদিন বালুর মধ্যে শোয়া, উত্তপ্ত মরুভূমির মধ্যে পাথর দিয়া বুকে চাপা দিয়া ধরে রাখবো আমারে। এত পরিমাণে কষ্ট দিছে। আর বলছে যে মুহাম্মদের উপর ঈমান আনছো সেটা ছেড়ে দাও, যে রবের উপর ঈমান আনছো সেটা ছেড়ে দাও, আমাদের ধর্ম গ্রহণ করো। বেলাল বলেন আমি যে রবের উপর ঈমান আনছি, আমি যেই মনিবের উপর ঈমান আনছি, আমি যেই নবীর হাতে কালিমা পড়া মুসলমান হয়েছি রে, আমি নবীর হাতে কালিমা পড়ার পর আমার অন্তরের মধ্যে নবীর ব্যাপারে এত মায়া, আমার অন্তরে আমার রবের প্রতি এত মায়া, আমি বেলাল নিজের জীবন দিতে প্রস্তুত। আমি আমার নবীর হাতে কালিমা রেখে মুসলমান হয়েছি, সেটা ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল নিজের জীবন দিয়ে দিবে তো রবের উপর যে কালিমা পড়ছে সেটা ছাড়বে না। হায় রে বেলাল নবীর জন্য এত পাগল, রবের জন্য এত পরিমাণে পাগল। উমাইয়া ডাইকা বলে বেলাল রে, তুমি যদি তোমার রবের উপর কালিমা পড়া বন্ধ না করো তাহলে তোমার জিহ্বার মধ্যে পেরাক লাগায়া দেওয়া হবে। বেলাল নিজের জিহ্বা বের করে দিছিল, বলছে উমাইয়া আমার জিহ্বা কেন, আমার কলিজাও যদি কাইটা দাও এরপরও আমি আমার জবান দিয়ে রবের নাম ডাকা বন্ধ করব না। বলেন সুবহানাল্লাহ। উমাইয়া ডাইকা বলে, আরে উমাইয়া আমি যে নবীর উপর ঈমান আনলাম, তুমি যদি আমাকে শহীদ করে দাও এরপরও আমি নবীর উপর থেকে ঈমান সরাইতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। বেলাল বলে গোলাম বেশি মদিনায় আসলাম, প্রতিদিন নির্যাতন সহ্য করলাম, নবীর মুয়াজ্জিন হিসাবে নিজের জীবনটাকে বিলায়া দিলাম, নবীর জন্য নিজের জীবনটা দিয়ে দিলাম। আজকে নবী নাই, আমি আর শহরে থাকবো না। উমাইয়া বেলাল সিরিয়ার মধ্যে চলে গেলেন। 6 মাস পর সংবাদ আসলো, 6 মাস পর বেলাল স্বপ্নে দেখলেন যে নবী বলতেছেন, নবী রাইকা বলতেছেন, বেলাল ওরে বেলাল এ কেমন নিষ্ঠুর আচরণ বেলাল রে, কেমন নিষ্ঠুর আচরণ, আজকে আমারে দেখবান কি তোমার মনে চাই না রে বেলাল, বেলাল রে আমি নবী কি দেখবার কি তোমার মনে চায় না। বেলালকে যখন এই কথা বললেন বেলালের ঘুম ভেঙে গেল। হযরতে বেলাল রাতের বেলা উঠে সফরের উদ্দেশ্যে রওনা, নবীর রওজার সামনে যাবে বেলাল রওনা হয়ে গেলেন। কয়েকদিন সফর লাগায়া নবীর রওজার সামনে আসলেন। নবীর রওজার সামনে যখন আসলেন তখন তাহাজ্জুদের ওয়াক্ত চলতেছে। মক্কার মধ্যে মদিনার মধ্যে খবর হয়ে গেছে যে নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। ছোট্ট থেকে ছোট্ট বাচ্চারাও পর্যন্ত সবাই চিৎকার মেরে মেরে বলতেছে, মদিনায় নবীর মুয়াজ্জিন আসছে রে,
আজকে নবীর মুয়াজ্জিনের কণ্ঠে আজান হবে, আজকে নবীর মুয়াজ্জিনের কণ্ঠে আজান হবে, চমৎকার কণ্ঠে আজান হবে। যে কণ্ঠ শুনা শুনা আমরা নবীর কথা মনে করব, যে কণ্ঠ শুনা শুনা আমরা নবীর কথা মনে করব। মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা মাকে নাইকা নাইকা বলে, মাগো আমারে সাজায়া দাও, নবীর মুয়াজ্জিন আসছে। আজকে মসজিদে নববীর মধ্যে নামাজ হবে, নবীর কণ্ঠে মুয়াজ্জিনের আজান হবে, আমরা শুনবো, আমাদেরকে যাওয়ার জন্য প্রস্তুত করে দাও। আর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাজায়া দেয়, মা সুন্দরভাবে সাজায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে, নবীর মুয়াজ্জিনের দরবারে এসে সবাই হাজির হয়ে যায়। সকালবেলা যখন ফজর চলতেছে, কথা বলো না তোমরা, এটা কি বলতেছ? সকালবেলা যখন মুয়াজ্জিন আসছে, নবীর মুয়াজ্জিন আসছে, মক্কার মধ্যে নবীর মুয়াজ্জিন আসছে, নবীজি নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল ঈসা নবীর দরবারে এসে হাজির। রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বেলাল চোখের পানি ফেলা ফেলা কাঁদতেছে আর বলতেছেন, নবী গো, সবে মাত্র কয়েক হাত উপরে আপনি শুয়ে আছেন, কয়েক হাত মাটির নিচে আপনি শুয়ে আছেন, এমন এক কবরের মধ্যে গেলেন তো নবীজি, আপনার কবরের সামনে আসলে আমাদের জ্বালা বের হয়ে যায়, জ্বালা বাইরা যায় কখন আপনাকে একটা নজর দেখবো, এই জন্য আমাদের জ্বালা বের হয়ে যায়, আমাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় কখন আপনাকে একটা নজর দেখবো। নবী গো, এমন এক কবরের মধ্যে গেলেন যেখানে আপনাকে দেখা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার রওজা শরীফের সামনে যায় দাঁড়ায় আমারে সালাম দেয়, সে কেমন যেন আমি নবীর জীবিত অবস্থায় সালাম দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার রওজার সামনে দাঁড়ায় আমি নবীকে সালাম দিয়ে দেন, তো আমি নবী তার জন্য রওজার ভিতরে বসে বসে জবাব নেই। বলেন সুবহানাল্লাহ। আমি নবী তার জন্য রওজার সামনে রওজার ভিতরে বৈশা বৈশা তার জবাব দেই, উত্তর দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেলাল চোখের পানি ফেলায়া ফেলায়া রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। সবাই অনুরোধ করে, বেলাল রে, ও নবীর মুয়াজ্জিন বেলাল, একটু আজান শোনা দাও, একটু আজান শোনা দাও। কারণ তুমি যখন নবীর কণ্ঠে আজান, নবীর জামানায় আজান দিতা, তোমার আজান আল্লাহর কাছে এত দামি ছিল, এত দামি ছিল। একদিন যখন তুমি মদিনার মধ্যে আজান বন্ধ করে দিয়েছো, তো তোমার আজান না দেওয়ার কারণে আল্লাহ তাআলা সূর্যকে ওঠা বন্ধ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূর্য ওঠা বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা তোমার আওয়াজটাকে এত পরিমাণে পছন্দ করছে। বেলাল রে, একটু আজান দাও, একটু আজান দাও। বেলাল বলে, না না না, আমি আজান দিব না, কারণ আজকে আমি আজান দিব, কিন্তু আজকে আজানের পরে নবী আসবে না, নবী ইমামতি করবে না, আমি আজান দিতে পারবো না। সবাই বুঝবো না, বেলাল কারো কথা শুনবে না। বেলাল শুধু নবীর দুইজন আপন কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইনের কথা শুনবে, আর কারো কথা শুনবে না। কারণটা কি? বলে নবীর মুয়াজ্জিন শুধুমাত্র হাসান এবং হুসাইনকে মহাব্বত করে, কলিজা থেকে মহাব্বত করে। কারণটা কি? বলে নবী তার নাতিদেরকে সবচেয়ে বেশি মহাব্বত করতো, ঠিক কিনা বলে? নবী তার মুয়াজ্জিন তার নাতিদেরকে সবচেয়ে বেশি মহাব্বত করতো। হাসান এবং হুসাইন এসে হাজির হয়ে যায়। হাসান এবং হুসাইন বলেন, ও আজকে মদিনার মধ্যে নবীর মুয়াজ্জিনের কণ্ঠে আজান হবে, বেলালের কণ্ঠে আজান হবে। হযরতে বেলাল কে আবদার করে বসলেন, বেলাল নানার জমানায় তুমি যত চমৎকার কণ্ঠে আজান দিতে রে বেলাল, আজকে একটু আমাদেরকে আজান শোনায়া দাও, একটু আজান শোনায়া দাও। আমরা তোমার কণ্ঠ শুনা শুনা নবীর কথা তথা আমার নানার কথা মনে করবো। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল পাহাড়ের চূড়ায় দাঁড়ায় গেলেন। পাহাড়ের চূড়ায় হযরতে বেলাল দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি শোনায়া দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বললেন, আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন আল্লাহ তাআলার সাক্ষ্য দিলেন, আল্লাহ তাআলা সাক্ষ্য দেওয়ার পর বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, হযরতে বেলাল যখন নবীর নাম উচ্চারণ করলেন, হযরতে বেলাল একটা চিৎকার মানে জমিনের মধ্যে পড়ে গেলেন। হযরতে বেলাল বলেন, যখন নবীর নাম জপতাম তো সবাই নবীর নাম জপতো, আজকে এমন একটা সময় আসলো রে,
আজকে নবীর নাম নাই, নবীর নাম সবাই জপে কিন্তু নবীর আর কেউ দেখে না, আর কেউ নবী দেখে না। নবী দেখাটা সাহাবীদের আমল। হযরতে বেলাল চোখের পানি ফেলা ফেলা বলতেছেন, আজকে এমন একটা সময় আজান দিলাম যে সময় আমি নবীর দেখি না, কিন্তু আমি বেলাল ঠিকই আছি। বেলাল নবীর জন্য এত পরিমাণে চোখের পানি ফেলা ফেলা কাঁদছেন, নবীর জন্য, নবীর পাগল। সাহাবীরাও নবীর জন্য কাঁদছেন, নবীর জন্য কাঁদছেন, নবীর জন্য চোখের পানি ঝরাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য হলো উত্তম আদর্শ, উত্তম মডেল। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা নবীরে উত্তম মডেল করে দুনিয়ায় পাঠাইলাম। ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা নবীরে কত সুন্দর উত্তম আদর্শ করে পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর জন্য আমি আমার নবীরে মডেল করে পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম আদর্শ করে পাঠাইছেন আমার নবীকে। বলেন ঠিক কিনা? আমার নবীকে উত্তম আদর্শ করে পাঠাইছেন, কিন্তু আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে এমন অবুঝ হয়ে গেলাম, আমরা আমাদের আদর্শকে মদিনার আদর্শ বানাই না, আমরা আমাদের আদর্শকে নবীর আদর্শ না বানায়া বিভিন্ন ইহুদিদের কালচারে ঢুকায় নিছি। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা আমাদের আদর্শকে বিভিন্ন ইহুদিদের কালচারে ঢুকায় নেই, তাহলে মনে রাখবেন আমাদের পড়া কপাল, পড়া কপাল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠবে যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার মুহাব্বত যদি নবীর সাথে থাকে তাহলে হাসর হবে নবীর সাথে। আপনার মুহাব্বত যদি আলেমের সাথে থাকে তাহলে হাসর হবে আলেমের সাথে। আপনার মুহাব্বত যদি কোনো নেককার বান্দার সাথে থাকে তাহলে আপনার হাসর হবে নেককার বান্দার সাথে। আপনার মুহাব্বত যদি কোনো চোরের সাথে থাকে তাহলে মনে রাখবেন চোরের সাথে আপনার হাসর। আপনার মুহাব্বত যদি কোনো বাটপারের সাথে থাকে মনে রাখবেন আপনার হাসর হবে বাটপারের সাথে। আপনার মুহাব্বত যদি কোনো খারাপ মানুষের সাথে থাকে তাহলে মনে রাখবেন আপনার মুহাব্বত হবে, আপনার হাসর হবে খারাপ মানুষের সাথে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুহাব্বত করো নবীকে, তোমরা মুহাব্বত করো দুনিয়ার হক্কাই উলামায়ে কেরামকে। কথা বলেন ঠিক কিনা? নবীর মুহাব্বত তোমরা অন্তরে ধারণ করো, আল্লাহর কোরআনকে তোমরা ফলো করো, ইসলাম অনুযায়ী তোমার জীবনকে গঠন করো। তোর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে এমন পাওয়ার দিবেন যে পাওয়ারে আমি আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলো হাজারকে হাজার বছর দাঁড়ায় থাকবে আর বলবে ইয়া নফসি ইয়া নফসি। এমন একটা সময় কিয়ামতের ময়দান আসবে, আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন একটা সময় কিয়ামতের ময়দান আসবে যেদিন ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই ভাই থেকে পলায়ন করবে, বোন তার ভাই থেকে পলায়ন করবে, একজন আরেকজনকে দেখলে পলায়ন করবে। এমন একটা ভয়ঙ্কর ময়দান কিয়ামতের ময়দান কায়েম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাথার হাত উপরে সূর্য চলে আসবে। এমন এক মুসিবতের ময়দান কায়েম হয়ে যাবে যেদিন মাটিটা তামা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর ময়দানে মানুষগুলো ছুটাছুটি করবে আর বলবে ইয়া নফসি ইয়া নফসি। কি উপায় হবে রে, কি উপায় হবে? মানুষগুলি পেরেশানির মধ্যে পড়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষগুলি পেরেশানির ময়দানে সেদিন ঘুরতে 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 বাবা আদমের কাছে চলে যাবে। বাবা আদমের কাছে যাওয়ার পর বলবেন, আদম, ও আমাদের আব্বা, আমাদের পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আমরা তো আপনার সন্তান। একটু আল্লাহর নিকট একটু সুপারিশ করেন যেন আমাদের বিচার কাজটা শুরু করা দেয়। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, পেরেশানির ময়দানে আমি কিভাবে তোমাদের ব্যাপারে সুপারিশ করব? যখন কালিমার দাওয়াত দিলেন, নবীকে কায়ফাসীরা পাথর মেরে আঘাত করে বলে, মাজনুন মাজনুন, পাগল বইলা বইলা নবীকে পাথর দিয়ে আঘাত করে।
এমন পাথর দিয়ে আঘাত করে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সুচালু পাথর দিয়ে আঘাত করে যাতে করে নবীর শরীর থেকে রক্তক্ষরণ হয়, বলেন নাউজুবিল্লাহ। নবীকে সুচালু পাথর দিয়ে আঘাত করতেছেন। নবীজির পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীকে যখন সামনে দিয়ে আক্রমণ করে তো আমি যায়েদ সামনে দিয়ে নবীর জন্য ডাল হয়ে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। আর জোরে করে বলেন আল্লাহু আকবার। নবীর মুহাব্বত রেখে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রেম ভালোবাসা রেখে বলেন আল্লাহু আকবার। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর জন্য আমার জীবন এমন পরিমাণে উৎসর্গ করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের আঘাত করতেছেন, পাথরের আঘাত করতেছেন। যায়েদ বলে, ডান দিক থেকে আঘাত হয় তো আমি যায়েদ ডান দিকে ডাল হয়ে দাঁড়ায় যায়, বাম দিক থেকে আঘাত হয় তো আমি যায়েদ বাম দিকে চলে যাই, সামনে দিয়ে আক্রমণ হয় তো আমি যায়েদ সামনে দিয়ে দাঁড়ায় যাই, পিছন দিক থেকে আক্রমণ হয় তো আমি যায়েদ পিছনে ডাল স্বরূপ দাঁড়ায় যাই, যাতে করে মায়ার নবীর শরীরের মধ্যে পাথর না লাগে। কারণ নবীর মানের সম্মান এত বেশি আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়ার পোকামাকড় কেউ নবীর শরীর পরাও হারাম ছিল। এত পরিমাণে সম্মান, এত পরিমাণে মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ তাআলা এত পরিমাণে সম্মান নবীকে দিলেন, নবীর শরীর থেকে সব সময় মিশক আম্বরের ঘ্রাণ বের হইতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হইতো। আমরা যখন কোন বিবাহ শাদীর অনুষ্ঠানে যাইতাম তো নবীর শরীরের ঘ্রাণগুলি আমরা আতর স্বরূপ ব্যবহার করতাম, বলেন সুবহানাল্লাহ। আর জোরে করে বলেন সুবহানাল্লাহ। নবীর শরীরের মধ্য থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হইতো। নবীর এত পরিমাণে দাম ছিল, এত পরিমাণে সম্মান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য সাহাবারা সব সময় পেরেশান হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবীকে আঘাত করতেছে, একের পরে এক আঘাত করতেছে, বৃষ্টির মতো নবীর শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করতেছে, পাথর নিক্ষেপ করতেছে। নবীর অবস্থাটা এমন হয়ে গেল, নবীর জুব্বা মুবারক ভিজা গেল, রক্তে দ্বারা ভিজা গেল। নবী এখন হয়রান হয়ে গেলেন। নবীজি বিশ্রাম নেওয়ার জন্য পাহাড়ের গুহার মধ্যে যে আশ্রয় নিলেন। ওদিক দিয়ে নবীজি নিজের শরীরে রক্তগুলি মুছতেছেন আর বলতেছেন, রে মক্কার জমিনে আমার মা নাই, মক্কার জমিনে আমার বাবা নাই। আজকে যদি আমার বাবা থাকতো তো আমার জন্য পেরেশান হয়ে যাইত, আমারে মারবে এমন কোন মানুষ মক্কায় থাকতো না। আজকে আমার বাবা নাই, এই জন্য কি আমাকে এত পরিমাণ নির্যাতন করতেছে। আজকে আমার দাদা নাই, দাদা যদি থাকতো তাহলে মক্কার এমন কোন মানুষ ছিল না যে নবীর শরীরের মধ্যে আঘাত করবে। নবীজির একমাত্র কলিজার টুকরা চাচা যদি আজকে দুনিয়ায় বেঁচে থাকতো তো নবীর শরীরে আঘাত করবে, এটা তো মক্কার মানুষ কল্পনাও করতে পারতো না। আজকে নবীজির মা নাই, নবীজির বাবা নাই, নবীজির চিৎকার মেরে মেরে কান্না করে আর বলে, আমার বিবি যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতো রে, তাহলে আজকে মক্কার জমিনে আমার নির্যাতন সহ্য করতে হইতো না, তারা আমার বিপদের সময় আগায় আসতো। এমন একটা মুসিবতের দিন নবীর মারতেছে, যে মুসিবতের দিন নবীর ঢাল স্বরূপ কেউ নাই, কেউ নাই, কেউ নাই। নবীরে আঘাত করতেছে, নবীরে আঘাত করতেছে, নবীকে আঘাত করতে। হযরতে যায়েদ বলে, নবীজি তার শরীর থেকে রক্ত মুছে আর বলে, রক্ত রে, এই রক্তকে আল্লাহ তাআলা এত দামি বানায় দিয়েছে। এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে তো জমিন মানুষের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলা ফেলা কাঁদতেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে বললেন, হাবিব, আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন, যদি আপনি হুকুম করেন, আপনি যদি বলেন আল্লাহর হুকুমে আমি দুই পাহাড়ের চিপায় ফলায়া তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাইকা ডাইকা বলে, জিবরাইল রে, আমি তো আমার উম্মতের জন্য গজব স্বরূপ আসি না, আমি তো দুনিয়ায় আসি আমার উম্মতের জন্য রহমত স্বরূপ। আল্লাহু আকবার।
আমি তো আমার উম্মতের জন্য রহমত শুরু করছি রে। আমি যদি জানি যদি আমার উম্মতের জন্য বদদুয়া করে তো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, কিন্তু না রে জিবরাইল, আমি আমার উম্মতের জন্য হেদায়েতের দোয়া করে গেলাম। যে উম্মতরা আমার আজকে নির্যাতন করে আঘাত করে রক্ত ঝরাইছে, এমন একটা সময় আসবে এরাই আমার জন্য আল্লাহর জন্য দ্বীনের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ঠিকই দেখা গেল আল্লাহর নবী দোয়া করে গেছেন, তায়েববাসীরা নবীর জন্য একটা সময় যুদ্ধের ময়দানে নিজের জীবন দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুগে যুগে আমি ইসলামের জন্য মের খেয়েছি, আমি এমন পরিমাণ নির্যাতন সহ্য করেছি, যুগে যুগে আমি দেশান্তরিত হয়েছি, শিয়াবে আবি তালেবের মধ্যে বন্দী ছিলাম, বহু কষ্ট নির্যাতন করেছি, এরপরেও আমি উম্মতের জন্য বদদুয়া করি নাই। বলেন সুবহানাল্লাহ। অতীত বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আমাদের জন্য রহমত শুরু করছে না গজব শুরু? জোরে করে বলেন, রহমত শুরু করছে। এজন্য ভাইরা আমার, আপনাদের কাছে একটা মেসেজ থাকবে, একটা অনুরোধ থাকবে যে আপনারা দুনিয়ার জমিনে যতদিন বাঁচায় রাখেন নবীর সুন্নতকে ফলো করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের হায়াতের জিন্দেগিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে জবান খুলে বলেন আমিন।